গুড মর্নিং, গুড মর্নিং। সকাল সকাল উঠে আবার কিছু লাফখোরের কমেন্ট, একটাই কমেন্ট, লাফখোর কমেন্ট দেখতে পেলাম। একটা হচ্ছে স্ট্রিট ডগ কেন আনবো না, যার উত্তর আমি একবার না তিনটে ভিডিওতে দিয়ে দিয়েছি। আমিও স্ট্রিট ডগ আনতে চাই, কিন্তু তাহলে আমার দরকার একটা এমন সুন্দর ফ্ল্যাটে যার ভাড়া আমার বাজেটের, যেই পাড়াটা আমার পছন্দের, আর বাড়িওয়ালা রাজি থাকবে। তো কেউ যদি এরকম কোনো ফ্ল্যাট আমায় ভাড়া করে দাও কয়েকদিনের মধ্যে, 1 মাসের মধ্যে, ঠিক আছে, বাড়িওয়ালাকেও তোমরা রাজি করবে, সব কিছু তোমরা করে দেবে। যদি ব্রোকারি লাগে সেটাও তোমরা দিয়ে দেবে, কেন ব্রোকারি দেওয়া আমাদের ক্ষমতায় নেই। আমরা বিনা বোকারে ঘর নেই বেশিরভাগ ক্ষেত্রে। যেরকম জগৎপুরে 2টো নিয়েছিলাম, ওটা বিনা বোকারে ঘর ছিল। এটাতে দিয়েছিলাম কিন্তু ইনস্টলমেন্টে 4বারে 5বারে দিয়েছিলাম, এরকম হলেও চলবে। আর নয় একটা ফ্ল্যাট কিনে দাও। আর রইল কথা, বুনোর জায়গায় অন্যকে আনবে। মানুষের যখন বউ মরে যায় বিয়ে করে না, মানুষের যখন হাজবেন্ড মরে যায় বিয়ে করে না, মানুষের যখন বাচ্চা জন্ম দিতে গিয়ে একটা বাচ্চা মরে যায় তখন আরেকটা বাচ্চা আনে না। আমারই সাবস্ক্রাইবারে হাজার হাজার মানুষ রয়েছেন, আর এখানেও যারা রয়েছেন। দুদিন আগেও একটা ডগির লাইভে গেছিলাম, সেও বলল যে ওরও বয়স হয়ে গেছে, জানি না আর কদিন কি হবে, ভয় লাগছে। আরেকটা তো আনবোই, হয়তো আরেকটা আনবো, কিন্তু ওর রিপ্লেসমেন্ট হবে না। আমি বললাম হ্যাঁ, একজন চলে গেলে তার রিপ্লেসমেন্ট তো হয় না। কিন্তু কিন্তু এমন কোনো মানুষ নেই যে যার ঘরে ডগি ছিল না চলে যাওয়ার পরে আর আনেনি। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ, 100-এর মধ্যে 95% মানুষ এনেছে। আমারই সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখছে, তাদেরই বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এই ঘটনা ঘটেছে যে একজন চলে গেছে আরেকজনকে এনেছে। নাহলে বেচারা এদের হবিটা কি, এদের দেখবে কে? এত 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 জন্মাচ্ছে। শুধু যে স্ট্রিট ডগ জন্মাচ্ছে তা না, বিদেশিরও প্রচুর জন্ম দেওয়া হচ্ছে। তো তাদেরকে নিয়ে যাবে। স্ট্রিট ডগকে তো তাও আমরাও ওদেরও খাওয়াই, ওদেরও খাওয়াই। অনেক মানুষ দেখে, সরকারও কিছু কিছু হেল্প করে। কিন্তু বিদেশিগুলোকে, লাস্টে যদি বিদেশিগুলো বিক্রিই না হয়, তাহলে ওর মালিকরাই না জানি কী করবে ওদের সাথে, ওদেরকে মেরে ফেলবে, কেন ওরা তো বিজনেসম্যান, না জানি কী কী করবে। তো এরকম আবাল আবাল কথা, এগুলো শেখে কোথা থেকে? এদের মানে খেয়ে দেয়ে কোনো কাজ নেই, সকাল বিকাল উঠে অন্যকে জ্ঞান মারাতে বসে পড়ে। বলছি তোদের এত জ্ঞান শেখায় কে? তোদের মা বাবা? যে নিজেদের কাজকর্ম না করে অন্যদের ভাষণ দিতে যাবি, অন্যরা কী করবে। আমি তোকে বলি কি, তোর যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তুই বাচ্চা জন্ম দিস না, খুব টেনশন জানিস তো। আর যদি তোর বিয়ে না হয়ে গিয়ে থাকে তুই তাহলে বিয়ে করিসই না, এমনি ঘুরে বেড়া, এমনি জায়গায় জায়গায় মারিয়ে বেড়া, কাজে দেবে, বিয়ে করিস না, ঠিক আছে? তুই কি শুনবি আমার কথা? আর যদি বাচ্চা জন্ম দিয়ে থাকিস, বাচ্চাগুলোকে অনাথ আশ্রমে দিয়ে দে। আমি একবার না 100বার আনবো, ঠিক আছে? মানুষ বর মারা গেলেও বিয়ে করে, বউ মারা গেলেও বিয়ে করে, আর কেউ যদি বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চা মারা যায় তাহলে আবার সেকেন্ড বাচ্চার জন্য চেষ্টা করে। এগুলো হয়তো তুই জানিস না, তাহলে জেনে নে, বুঝেছিস?